নমস্কার, স্টাডি ফর এডুকেশন চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানাই। আজ আমি তাপের গাণিতিক সমস্যা তাপের অঙ্ক আমি করাবো। তাপের একটি অংশ হলো ক্যালোরি মিতি। আজ আমি ওই ক্যালোরি মিতিরই অঙ্ক করাবো। ক্যালোরি মিতি, ক্যালোরি এটা হলো তাপের একক, গৃহীত বা বর্জিত তাপের একক হলো ক্যালোরি। আর মিতি কথাটির অর্থ হলো ইংলিশে মেট্রন থেকে এসেছে। মিতি কথাটির অর্থ হলো পরিমাপ করা। ক্যালোরিমিতি থিওরিটা আমি আমার তাপের পার্ট 1 ভিডিওতে দেখে দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে আমি সেটা দেখে নিও। সেখানে আমি ক্যালোরিমিতির পুরো থিওরি পোর্শনটাই ওখানে আমি বুঝিয়েছি। ক্যালোরিমিতির অঙ্কগুলো করতে গেলে আমাদের যে ফর্মুলা বা সূত্রটা লাগবে সেইটা হলো কিউ সমান সমান এম ইন্টু এস ইন্টু টি, যেখানে কিউ হলো গৃহীত বা বর্জিত তাপ। আমরা যখন দুটো বস্তুকে সংস্পর্শে আনব তখন দুটো বস্তুর মধ্যে যে বস্তুটি অপেক্ষাকৃত উষ্ণ সেই বস্তুটি তাপ বর্জন করবে, সেজন্য তার ক্ষেত্রে হবে বর্জিত তাপ। আর যে বস্তুটি অপেক্ষাকৃত শীতল সে তাপ গ্রহণ করবে, তার ক্ষেত্রে হবে গৃহীত তাপ। আর এম হলো বস্তুর ভর এবং এই এম এর একক হবে গ্রাম। আর এই গৃহীত বা বর্জিত তাপের একক হলো তোমাদের ক্যালোরি, এম এর একক হলো গ্রাম। আর এস হলো আপেক্ষিক তাপ, এস সমান সমান হলো আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপের কিন্তু কোনো একক হয় না, আপেক্ষিক তাপ এককবিহীন। আর টি হলো উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস, টি হলো উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস। এর একক হলো ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, আমরা যখন অঙ্ক করব এটা সবসময় মনে রাখবে যে অঙ্কের একক খুব ইম্পর্টেন্ট। তোমরা যদি একক না লেখো বা একক যদি ভুল লিখে দাও তখন কিন্তু তোমাদের নম্বর কাটা যায়। আচ্ছা, আমি প্রথমে তোমাদের 2-3টে অঙ্ক তোমাদের পাঠ্যপুস্তকেই যেমন অঙ্ক আছে সেই ধরনের অঙ্ক করাবো এবং পরের দিকে আমি একটু কনসেপচুয়াল অঙ্ক করাবো, যে অঙ্কগুলো করলে তোমাদের কনসেপ্ট বাড়বে এবং সেইগুলো অভ্যাস করলে তোমরা পরীক্ষাতে ক্যালোরিমিতির যে কোনো অঙ্কই করে আসতে পারবে। আগে আমরা একের অঙ্কটা দেখি। 50 গ্রাম ভরের এক খণ্ড সীসার উষ্ণতা 10 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে কত তাপ প্রয়োজন? সীসার আপেক্ষিক তাপ সমান সমান 0.03 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে বৃদ্ধি কত সেটাই বলে দিয়েছে। তাহলে আমরা কি জানি? উত্তর হলো আমরা জানি গৃহীত তাপ কিউ সমান সমান এম ইন্টু এস ইন্টু টি, যেখানে এম সমান সমান হলো আমাদের সীসার ভর বা সীসা খণ্ডের ভর সমান সমান হলো আমাদের 50 গ্রাম। এ সমান সমান হলো আপেক্ষিক তাপ সমান সমান 0.03 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। টি সমান সমান হলো আমাদের উষ্ণতা বৃদ্ধি সমান সমান 10 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখানে যেহেতু উষ্ণতা আমরা বৃদ্ধি করব, তাহলে আমাদের কি হবে? তাপ গৃহীত হবে। তাহলে লিখব গৃহীত তাপ সমান সমান 50 গুণিত 0.03 ইন্টু 10 ক্যালোরি, একক সবসময় লিখবে ক্যালোরি, সমান সমান 50 আর 10 গুণ করলে হয় 500। 500কে যদি 5কে আমরা 3 দিয়ে গুণ করলে হবে আমাদের 15। আর এখানে দুটো ঘরের আগে দশমিক, সেজন্য এটা হয়ে যাবে আমাদের 15 ক্যালোরি। সবসময় অঙ্কে উত্তর লিখবে। এখানে উত্তর হবে যে 50 গ্রাম ভরের এক খণ্ড সীসার উষ্ণতা 10 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে আমাদের 15 ক্যালোরি তাপ প্রয়োজন। হ্যাঁ, সবসময় উত্তর লিখবে। আচ্ছা, এবার আমরা যাই পরের অঙ্কে। 2 নম্বর অঙ্ক কি আছে?
60 গ্রাম ভরের এক খণ্ড লোহা তাপমাত্রা 300 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেডে কমালে কত তাপ বর্জিত হবে? আগেরটা আমরা তাপ বৃদ্ধি করেছিলাম, সেজন্য তাপ গৃহীত হয়েছিল। এখানে আমরা তাপটা যেহেতু কমিয়ে দিচ্ছি, সেজন্য তাপটা এখানে বর্জিত হবে। আর লোহার আপেক্ষিক তাপ সমান সমান 0.12 বলে দিয়েছে। এখানে কি লিখব? উত্তর। এখানে এম সমান সমান লোহা খণ্ডের ভর সমান সমান হলো আমাদের 60 গ্রাম। ঠিক আছে, উষ্ণতা বৃদ্ধি করা হলো, উষ্ণতা বৃদ্ধি টি সমান সমান হলো আমাদের কত? 300 ডিগ্রি মাইনাস 200 ডিগ্রি সেন্টিগ্রেড সমান সমান হলো 100 ডিগ্রি সেন্টিগ্রেড। আর আমাদের লোহার আপেক্ষিক তাপ এ সমান সমান বলে দিয়েছে 0.12। তাহলে সুতরাং লোহা কর্তৃক বর্জিত তাপ কিউ সমান সমান আমরা জানি এম ইন্টু এস ইন্টু টি সমান সমান কত? 60 ইন্টু 0.12 ইন্টু 100। এত ক্যালোরিকে আমরা ক্যালো লিখতে পারি। তা সমান সমান 60কে যদি আমরা 100 দিয়ে গুণ করি হয় 6000। এবার 6কে 12 দিয়ে 72, হ্যাঁ 72,000। আর এখানে তাহলে দুটো শূন্য কেটে যাবে, 1720 ক্যাল। এটা অ্যান্সার। পরে পুরো উত্তর লিখবে। এবার 3 অঙ্ক। এ এবং বি দুটি তরলের তাপমাত্রা যথাক্রমে 20 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 90 ডিগ্রি সেন্টিগ্রেড এবং আপেক্ষিক তাপের অনুপাত, হ্যাঁ মানে দুজনের এ এবং বি এই দুটো তরলের আপেক্ষিক তাপের অনুপাত যদি 3:7 হয় এবং এদের 3:8 অনুপাতে মেশালে চূড়ান্ত তাপমাত্রা কত হবে? এবার আমি একটু চূড়ান্ত তাপমাত্রাটা বলে দিই। চূড়ান্ত তাপমাত্রা হলো আমরা যখন দুটো বস্তুকে সংস্পর্শে আনি তখন যে বস্তুটা অপেক্ষাকৃত উষ্ণ সে তাপ বর্জন করবে এবং যে বস্তুটি অপেক্ষাকৃত শীতল সে তাপ গ্রহণ করবে। এবং এইভাবে বর্জন এবং গ্রহণ হতে হতে এমন একটা সময় আসবে যখন সবাই একটা নির্দিষ্ট টেম্পারেচারে দুজনেই চলে যাবে। শীতল এবং উষ্ণ বস্তুর তাপমাত্রা তখন একই হয়ে যাবে। তখন কেউই তাপ বর্জন করবে না, কেউই তাপ গ্রহণ করবে না। সেটাকেই বলা হয় চূড়ান্ত তাপমাত্রা। এখানে সেই চূড়ান্ত তাপমাত্রাটাই জিজ্ঞাসা করেছে। আমরা অ্যান্সার লিখি। ধরি এ, যা যা দিয়েছে আগে লিখে নেবে। ধরি এ তরলের ভর সমান সমান m1, আপেক্ষিক তাপ সমান সমান S1, তাপমাত্রা সমান সমান 20 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে দিয়ে দিয়েছে, দেখো তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার বি তরলের ভর সমান সমান m2, আপেক্ষিক তাপ সমান সমান S2, তাপমাত্রা সমান সমান, এখানে দেখো ওপরে তাপমাত্রা দিয়ে দিয়েছে, তাপমাত্রা সমান সমান হচ্ছে 90 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে সুতরাং আমাদের দেখো এখানে আপেক্ষিক তাপের অনুপাত দিয়ে দিয়েছে 3:7 আর ওদেরকে 3:8 অনুপাতে মেশানো হয়েছে। ওদের কত মেশানো হয়েছে? 3:1। তাহলে ওদের ভরটা আমরা লিখতে পারি m1/m2 সমান সমান 3/8, কারণ ওদের 3:8 অনুপাতে মেশানো হয়েছে। আর আপেক্ষিক তাপের অনুপাত S1/S2 সমান সমান হচ্ছে 3/7। এবার চূড়ান্ত তাপমাত্রা যেহেতু বলেছে আমরা সেইটাকে ধরে নিই। ধরি মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা সমান সমান T ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে দেখো এ তরলের
গৃহীত তাপ কত হবে, যেহেতু ওর তাপ কম ছিল, M(S1) T-20 এত ক্যাল। আর বি তরলের, ও যেহেতু তাপমাত্রা বেশি ছিল, ও তাপ বর্জিত করবে, সেটা হলো, এটাকে আমরা লিখব M1, কারণ ভর M1 লিখেছি। এখানে হবে M2S2 90 - T ক্যালোরি। আমরা ক্যালোরিমিতি মূল নীতি থেকে জানি যে গৃহীত তাপ সমান সমান বর্জিত তাপ। তাহলে M1S1 T-20 সমান সমান M2 × S2 90 - T, এরা দুজনে সমান হয়ে যাবে। বা এই দেখো, এই M2টাকে নিচে আনছি, M1/M2 ইন্টু S2টাকে এখানে নিয়ে আসছি, S1/S2। এখানে যেমন ছিল লিখলাম T-20 সমান সমান 90 - T। বা M1/M2 কত আছে, 3/8, S1/S2 3/7 ইন্টু এখানে হচ্ছে আমাদের T-20 90 - T। 3 তিরিকে 9, 7 আষ্টে 56, T-20 সমান সমান 90 - T। এখানে দেখো আমরা এটা এর সঙ্গে রেখে দিচ্ছি, হ্যাঁ, গুণ করে দিচ্ছি, 90 মাইনাস এখানে হচ্ছে 180, আর 56টাকে ওই দিকে নিয়ে চলে যাচ্ছি, 90 - T। এনে কত, 90 - 180 শূন্য 54 50, 5040 - 5060। এবার আমরা এইটা এদিকে নিয়ে এলে হবে 90 প্লাস 5060, আর এইটা 5040 প্লাস 180, বা এই দুজনকে যোগ করলে হয় 65T সমান সমান, এইটা যোগ করলে হয় 5220, বা T সমান সমান 5220/65। 5 দিয়ে গুণ করি, 5 13 65, 1044। একে যদি আমরা ভাগ করি, 13 দিয়ে 1044কে ভাগ করো, 8 104, 4 নামলো 0 দশমিক 0 13 39 সমান সমান হবে আমাদের 80.3 ডিগ্রি সেন্টিগ্রেড। চূড়ান্ত উত্তর লিখবে, উত্তর চূড়ান্ত তাপমাত্রা হলো 80.3 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার আমরা করব 4-এর অঙ্কটা। 4-এর অঙ্ক কি আছে না, 4-এর অঙ্কটা আছে আমাদের 3 কেজি তামার তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন তা 1 কেজি, সবসময় একক দেখবে, কেজি আছে, এখানেও কেজি আছে। সীসা তাপমাত্রা 10 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করে। তামার আপেক্ষিক তাপ 0.093 হলে সীসার আপেক্ষিক তাপ কত? এই হলো অঙ্ক করি, অ্যান্সার। এটা মনে রাখবে যে আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ভর M সমান সমান আমরা গ্রামে করে থাকি, হ্যাঁ, সেই জন্য আমরা প্রথমে 3 কেজি সমান সমান 3000 গ্রাম, আর 1 কেজি সমান সমান 1000 গ্রাম, এটা করে নেব। এবার কি লিখব, 3000 গ্রাম তামার 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় তাপ সমান সমান হবে তামার ভর গুণিত তামার আপেক্ষিক তাপকে আমি এইভাবে লিখছি, তোমরা কিন্তু পরীক্ষাতে লিখো না জানো, ইন্টু তাপমাত্রা বৃদ্ধি সমান সমান তামার ভর হলো 3000, আপেক্ষিক তাপ 0.093 ইন্টু 10
ক্যালোরি ইন্টু 10 ক্যালোরি। এবার কি লিখব? আরেকটা সীসা কত আছে? 1000 গ্রাম সীসার তাপমাত্রা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় তাপ সমান সমান হলো আমাদের সীসার ভর গুণিত সীসার আপেক্ষিক তাপ গুণিত তাপমাত্রা বৃদ্ধি সমান সমান কত? 1000 গুণিত এস, কারণ ওর আপেক্ষিক তাপটাই বার করতে হবে। 100 মাইনাস 10 এত ক্যালোরি। তাহলে কত? এখানে হলো 1000, এখানে ব্র্যাকেটে লিখে দেবে যে ধরি এস সমান সমান হলো সীসার আপেক্ষিক তাপ, বা এটা তোমরা ওপরে প্রথমে লিখে দিতে পারো। 1000 ইন্টু এস ইন্টু 90 ক্যালোরি। এবার আমরা ক্যালোরিমিতি মূলনীতি অনুযায়ী কি পাই? না এই দুটি তাপ সমান, মানে এখানে বলে দিয়েছে যে তাপের প্রয়োজন, ক্যালোরিমিতি মূলনীতি থেকে গৃহীত তাপ বর্জ্য তাপ হয়। এখানে বলে দিয়েছে দুজনে বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন সেই তাপমাত্রাটাই সীসা তাপমাত্রা বৃদ্ধি করেছে। তাহলে এখানে লিখব প্রশ্নানুযায়ী এই দুই তাপ সমান, এই দুটো তাপ সমান। তাহলে আমরা লিখতে পারি 1000 ইন্টু এস ইন্টু 90 সমান সমান 3000 ইন্টু 0.093 ইন্টু 10। তাহলে এস সমান সমান 3000 0.093 ইন্টু 10/1000 ইন্টু 90। এটা 3 কেটে গেল, 3 তীরে কেটে গেল, এখানে এটা কাটলে হয় 0.031 সমান সমান হবে 0.031। এটাই হলো সীসার আপেক্ষিক তাপ। উত্তর লিখবে। আর আপেক্ষিক তাপের কোনো একক হয় না। আমরা এবার করব পরের অঙ্কটা। কি বলেছে? 200 গ্রাম সীসাকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গরম করে একটি পাত্রে 200 গ্রাম তরলের মধ্যে ফেলে দেওয়া হলো। তরলের আপেক্ষিক তাপ 0.5 এবং পাত্রের প্রাথমিক তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেড। যদি পাত্র কোনো তাপ গ্রহণ না করে তবে চূড়ান্ত তাপমাত্রা কত হবে? আর সীসার আপেক্ষিক তাপ বলে দিয়েছে 0.03। অঙ্কটা করি। কি আছে? সীসার ভর এম সমান সমান ওরা দিয়ে দিয়েছে 200 গ্রাম। এবারে সীসার তাপমাত্রা T1 ডিগ্রি সেন্টিগ্রেড বা T1 ধরি, T1 সমান সমান হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। সীসার আপেক্ষিক তাপ S1 সমান সমান 0.03। এবার তরলটা করি। তরলের ভর সমান সমান দিয়ে দিয়েছে 200 গ্রাম। তাপমাত্রা T2 সমান সমান 0 ডিগ্রি সেন্টিগ্রেড। আপেক্ষিক তাপ S2 সমান 0.5। ধরা যাক চূড়ান্ত তাপমাত্রা সমান সমান T ডিগ্রি সেন্টিগ্রেড। সীসার যেহেতু তাপ বেশি ছিল ও তাপ বর্জন করবে, তাহলে সীসা কর্তৃক বর্জিত তাপ 200 ইন্টু 0.03 ইন্টু 100 মাইনাস টি ক্যালোরি। 200 আর এই 0.03কে যদি আমরা গুণ করি তাহলে এখানে হচ্ছে এত, মাইনাস এটা হচ্ছে 6, ওটা হচ্ছে 6, তাহলে এখানে হয়ে যাচ্ছে 600 মাইনাস টি ক্যালোরি সমান সমান 600 মাইনাস 60 ক্যালোরি। এবার তরল কি করবে? না তরলের গৃহীত তাপ সমান সমান হবে
200 0.5 এখানে হবে T-0 চূড়ান্ত তাপমাত্রা। তাহলে এখানে কত হবে, এটা গুণ করলে আর এইটা এখানে হয়ে যায় 100, আর এখানে 0.5, 5 দুগুণে 10,000, এখানে হয়ে যাবে 100T এত ক্যাল। তাহলে গৃহীত তাপ বর্জিত তাপ সমান, তাহলে আমরা লিখতে পারি 100T সমান সমান 600 মাইনাস 6T, বা এটা ওইদিকে গেলে 106T সমান সমান 600, বা T সমান সমান কত 600/106, এটা সমান সমান হবে তোমাদের 5.66 এত ডিগ্রি সেন্টিগ্রেড। এবার আমরা করব পরের অঙ্ক। পরের অঙ্ক কি আছে, এ, বি এবং সি তিনটি তরলের তাপমাত্রা যথাক্রমে 15 ডিগ্রি সেন্টিগ্রেড, 25 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 35 ডিগ্রি সেন্টিগ্রেড। এ এবং বি তরলে সমপরিমাণ ভর মিশ্রিত করলে মিশ্রণের তাপমাত্রা হয় 21 ডিগ্রি সেন্টিগ্রেড। বি এবং সি তরলে সমপরিমাণ ভর মিশ্রিত করলে, এ এবং বি তরলে মিশ্রিত করলে তাপমাত্রা হয় 21 ডিগ্রি সেন্টিগ্রেড, আর বি এবং সি তরলে সমপরিমাণ ভর মিশ্রিত করলে মিশ্রণের তাপমাত্রা হয় 32 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখাও যে এ এবং সি তরল দুটির আপেক্ষিক তাপের অনুপাত হচ্ছে 2:7। অঙ্কটা করি। ধরি এ, বি এবং সি তরলের আপেক্ষিক তাপ যথাক্রমে S1, S2, S3। এবার কি, এ তরলের তাপমাত্রা সমান সমান 15 ডিগ্রি সেন্টিগ্রেড, বি তরলের তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড, সি তরলের তাপমাত্রা সমান সমান হলো 35 ডিগ্রি সেন্টিগ্রেড। ধরি এর ভর সমান সমান বি এর ভর সমান সমান m গ্রাম, কারণ ওদের সম পরিমাণে মিশ্রিত করা হয়েছে। মিশ্রণে এখানে দিয়ে দিয়েছে, দেখো সম পরিমাণ এখানে দিয়ে দিয়েছে, এখানে দিয়েছে সম পরিমাণ। তাহলে এখানে হবে মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা 21 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এ কি তাপ গ্রহণ করবে, যেহেতু ওর তাপ কম ছিল, এর গৃহীত তাপ m × S1 × 21 মাইনাস 15 এত ক্যালোরি, 15 থেকে গেলে 6m S1 ক্যালোরি। বি কি করবে, বির দ্বারা বর্জিত ও তা বর্জন করেছে m S2 25 মাইনাস 21 ক্যালোরি, 25 থেকে 21 গেলে 4m S2 ক্যালোরি। দুজনের ক্ষেত্রে m হলো কারণ এরা সমপরিমাণে মেশানো হয়েছে। তাহলে 6m S1 সমান সমান হচ্ছে 4m S2। তাহলে আমরা এখান থেকে কী পেতে পারি, S1/S2 সমান সমান 4/6, কাটাকুটি করলে হয় 2/3। এই ইকুয়েশানটাকে আমরা লিখব 1 নম্বর ইকুয়েশান। এই ইকুয়েশানটাকে আমরা লিখব 1 নম্বর ইকুয়েশান। এবার আবার লিখি, পরে মেশানো হয়েছে আবার। ধরি বি এর ভর সমান সমান m গ্রাম, সি এর ভর m গ্রাম, কারণ দুজনের সমপরিমাণ হয়েছে। মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা ওরা বলে দিয়েছে 32 ডিগ্রি সেন্টিগ্রেড। তোমরা এখানে এমনও করতে পারো, এখানে যে ভর আছে না, এখানে ভরটাকে এখানে m1 ধরে নিই আমরা, এখানে ভরগুলোকে আমরা m1 ধরে নিই, আর এখানে ভরটাকে আমরা m2 ধরে নিই। তাহলে মিশ্রণে চলতে হচ্ছে 32 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে বি যেহেতু
তাপ কম ছিল, বি দ্বারা গৃহীত তাপ হবে m2s2 32 মাইনাস 25 ক্যালোরি। এটা বিয়োগ করলে হয় 7 m2s2 ক্যালোরি। আর সি কী করবে, ও তাপ বেশি ছিল সেজন্য ও তাপ বর্জন করবে, ওর হবে বর্জিত তাপ m2। এখানে হয়ে যাবে আমাদের সি এর হয়ে যাবে তোমাদের s3 35 মাইনাস 32 ক্যালোরি। এখানে বিয়োগ করলে হয় 3m2s3 ক্যালোরি। তাহলে আমরা কি লিখতে পারি, m7m2s2 সমান সমান 3m2s3। তাহলে সেখান থেকে আমরা কি লিখতে পারি, s2/s3 সমান সমান হয়ে যায় আমাদের 3/7। এটা আমরা 2 নম্বর ইকুয়েশন দিলাম। এবার 1 নম্বর আর 2 নম্বরকে যদি আমরা গুণ করি, এখান থেকে আমরা কি পাবো, s1/s2 ইন্টু s2/s3। হ্যাঁ, আমাদের এখানে 1 নম্বর ইকুয়েশনে দেখো s1/s2 বেরিয়েছিল 2/3, সেটা লিখলাম 2/3, আর এখানে বেরিয়েছে 3/7। তাহলে কত হলো, 2/7। তাহলে সুতরাং s1:s3 সমান সমান হয়ে গেল 2:7। ওরা সেটাই জিজ্ঞাসা করেছে যে এ এবং সি তরল দুটি আপেক্ষিক তাপের অনুপাত কত। এবার আমরা আরেকটা খুব ভালো অঙ্ক করব। সেটা হচ্ছে যে 3টি তরলের আপেক্ষিক তাপ দিয়ে দিয়েছে, s1, s2, s3 এবং তাপমাত্রা যথাক্রমে T1, T2, T3। এদের সমান ভর নিয়ে মিশ্রিত করলে, এদেরকে সমান ভর নিয়ে মিশ্রিত করলে মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা কত হবে। হ্যাঁ, এদের এবার ধরে নিই মিশ্রণের তাপমাত্রা কত হবে। ধরা যাক প্রত্যেক তরলের ভর সমান সমান m, কারণ সমপরিমাণ বলে দিয়েছে। তাহলে প্রথম তরলের আপেক্ষিক তাপ সমান সমান s1 আর তাপমাত্রা সমান সমান T1 ডিগ্রি। দ্বিতীয় তরলের আপেক্ষিক তাপ s2, তাপমাত্রা T2 ডিগ্রি। তৃতীয় তরলের আপেক্ষিক তাপ s3, তাপমাত্রা T3 ডিগ্রি। এবার আমাদের ধরে নিতে হবে তো কে বড়, T1 সব থেকে বড়, T1 গ্রেটার দ্যান T2 গ্রেটার দ্যান T3। এবং মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা যখন মেশানো হয়ে গেল তখন চূড়ান্ত তাপমাত্রা আমরা ধরে নিই x ডিগ্রি। তাহলে আমাদের কি T1 হলো সর্বাপেক্ষা বড় এবং T3 হলো সর্বাপেক্ষা ছোট। T1 সব থেকে বড় আর T3 হলো সব থেকে ছোট। চূড়ান্ত তাপমাত্রা যেটা আমরা x ডিগ্রি ধরে নিয়েছি, যেহেতু বড় T1টা সব থেকে বড়, তাহলে চূড়ান্ত তাপমাত্রাটা নিশ্চয়ই T1 ডিগ্রি অপেক্ষা কম হবে এবং T3টা সব থেকে কম ছিল, তাহলে নিশ্চয়ই T3 অপেক্ষা বেশি হবে। আমি আরেকটা ধরি চূড়ান্ত তাপমাত্রাটা T2 অপেক্ষাও কম, আমরা ধরে নিলাম। তাহলে এবারে প্রথম ও দ্বিতীয় তরল কি করবে, তাপ বর্জন করবে
যেহেতু ওদের তাপ বেশি ছিল এবং তৃতীয় তরল তাপ গ্রহণ করবে, কারণ চূড়ান্ত তাপমাত্রা থেকে তার তাপমাত্রাটা কম ছিল। ঠিক আছে, এবারে আমরা করব প্রথম এবং দ্বিতীয় তরলের মোট বর্জিত তাপ M(S1)T1 - X M(S2)T2 - X। আর তৃতীয় তরল কি করবে? তৃতীয় তরল তাপ গ্রহণ করবে। তৃতীয় তরলে গৃহীত তাপ সমান সমান M(S3)X - T3। আমরা কি জানি? গৃহীত তাপ সমান সমান বর্জিত তাপ। তাহলে সুতরাং M(S1)T1 - X M(S2)T2 - X M(S3)X - T3। দুদিকে M আমরা কেটে দিলাম। এটা যদি গুণ করি কি হবে? S1T1, এখানে এক্সগুলোকে এক জায়গায় করছি, হ্যাঁ, S2T2, এখানে মাইনাস S1X, এখানে হয়ে যাবে মাইনাস S2X, এখানে হয়ে যাবে S3X মাইনাস S3T3। তাহলে এখান থেকে আমরা কি পেতে পারি? না, আমরা এখান থেকে লিখতে পারি, আমরা এক্সটাকে শুধুমাত্র এই দিকে রেখে দিচ্ছি। তাহলে কি হচ্ছে? S1X, মানে এই দুজনকে আমরা ওইদিকে নিয়ে চলে যাচ্ছি। তাহলে আমরা সেখান থেকে কি পেতে পারি? এখানে হচ্ছে আমাদের এটা প্লাস আছে, তাহলে এখানে হয়ে যাবে S1X প্লাস S2X প্লাস S3X। এই দুজনকে ওইদিকে নিয়ে চলে গেছি, কিন্তু আমি এটা এইদিকে লিখছি কারণ আমাদের এক্স ফাংশন বার করতে হবে। S1T1 প্লাস S2T2 প্লাস S3T3 বা x সমান সমান S1T1 প্লাস S2T2 প্লাস S3T3 বাই, এখান থেকে x যদি কমন নিই কি থাকছে? S1 প্লাস S2 প্লাস S3। এটাই হলো অ্যান্সার। আমরা কি জানি? গৃহীত তাপ আর বর্জিত তাপটা সমান। তাহলে সুতরাং এখানে প্রথম এবং দ্বিতীয় তরলে বর্জিত তাপ সমান সমান তৃতীয় তরলে গৃহীত তাপ। এই দুজনকে সমান করলাম। আমি দুদিক থেকে এমটা আমাদের সমান আছে বলে এমগুলোকে কেটে দিলাম। তখন এখানে আমরা S1T1 আর এখানে S2T2 আর এখানে মাইনাস এক্সগুলোকে আলাদা রাখলাম। এই এক্সগুলোকে আমি এবারে এইদিকে নিয়ে গেলাম, মানে ধরো এই পাশে নিয়ে এসেছি, একসঙ্গে করে x এত বেরোলো। আশা রাখি এই অঙ্কগুলো তোমরা যদি অভ্যাস করো তাহলে পরীক্ষাতে ক্যালোরিমিতি যে কোনো অঙ্কই তোমরা করে আসতে পারবে। আমি পরের ভিডিওতে অন্য অঙ্ক করাবো।